আজ নাকি আমাদের ক্লাসে নতুন ইংরেজি স্যার আসবে। হ্যাঁ, নতুন স্যার খুব রাগী। তোরা কিন্তু বদমাশি করবি না। না না, আমরা খুব ভালো ছেলে, আমরা কখনো বদমাশি করি না। সবাই চুপ কর, চুপ কর, স্যার আসছে। গুড Good মর্নিং morning, স্যার। স্যার। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং। সবাই চুপ করে বস। তুই আবার দাঁড়িয়েছিস কি করতে? স্যার আমি মুতবো। স্যার আমারও খুব জোর লেগেছে, আমিও মুতবো। ছি ছি ছি, তোদের মুখ দিয়ে কি প্রস্তাব বেরোয় না? কি বলেন স্যার, মুখ দিয়ে কি কারো প্রস্রাব বেরোয়? আমি তাই বলেছি নাকি? আমি বলেছি তোরা মধু মধু করছিস, কথাটা শুনতে খারাপ লাগছে, তাই তোদের মুখ দিয়ে প্রস্তাব কথাটা বেরোয় না। না না, আমরা তো এরকমই বলি। না না, তোরা আজ থেকে এইরকম বলবি না। এরপর থেকে প্রস্তাবের চাপ পেলে বলবি স্যার চাপ আছে, তাহলে আমি বুঝে বুঝে যাবো যে তোদের প্রস্তাব পেয়েছে, বুঝলি? স্যার যদি হাগু পাই তাহলে কি বলবো? শোন, প্রস্রাব পেলে বলবি চাপ আছে, আর হাগু পেলে বলবি চাপেরও বাপ আছে। তাই না স্যার, ঠিক বললাম তো? চুপ করে বস, সব জন্য একটা বিচ্ছু ছেলে। চুপ করে বস, তোদের কাউকে বাইরে যেতে দেবো না। তোদের আজ আমি ইংলিশ ক্লাস নেবো, চুপ করে বস। স্যার ইংরেজিতে একদম আমরা বাঘ বাচ্চা হয়ে গেছি। আমরা সবাই খুব সুন্দর ইংরেজি বলতে পারি। পচারে তোর মার খাওয়ার ইচ্ছা হচ্ছে, তুই একা খা, আমাদের তোর সাথে কেন যাচ্ছিস? স্যার কিন্তু খুব রাগি। স্যার কি ইংরেজি ধরবে ধরুন, আমরা ইংরেজিতে সবাই বাঘ বাচ্চা। বাহ, আমি শুনে খুব আনন্দ পেলাম। ভেরি সে সামথিং অ্যাবাউট কাম। সবাই চুপ করে বসে আছে, সে বলো বলো। কি কি বললেন স্যার? সে সামথিং অ্যাবাউট এ কাম। মানে স্যার পরিষ্কার করে বাংলাতে বলুন, কি বলতে হবে? কেন, এক্ষুনি তো তুই বলিস ইংরেজিতে, তুই জানো কিসের কি বেশ বাচ্চা না? স্যার ও বাঘ বাচ্চা বলেছে, ও একাই বাঘ বাচ্চা, আমরা না। হ্যাঁ স্যার, পচা একাই বাঘ বাচ্চা। তুই ইংরেজি প্রশ্নটা বুঝতে পারছিস না আর নিজেকে বাঘ বাচ্চা ভাবছিস। স্যার ইংরেজিতে আমি প্রশ্ন বুঝতে পারি না, কিন্তু উত্তর দিতে পারি। আপনি শুধু একবার বাংলাতে বলুন, আমি ইংরেজিতে ঠিক উত্তর দিতে পারবো। একবার শুধু আপনি বাংলাতে বুঝিয়ে বলুন। পচারে আজ তোর একটাও মার বাইরে পড়বে না, তুই নিজেকে আবার বাঘ বাচ্চা বলছিস? বলটু তুই শুধু দেখে আমি কি করি। সে সামথিং অ্যাবাউট এ গাও। আমি একটা গরু সম্বন্ধে বলতে বলেছি, তুই একটা গরু সম্বন্ধে বল। মানে ইংরেজিতে গরুর একটা রচনা কর, দেখি তুই কেমন ইংরেজি পারিস। স্যার গরু সম্পর্কে বলতে বলেছেন, বলছি। কাউ ইজ আ ইম্পর্টেন্ট অ্যানিমেল উইথ ইয়োর লাইফ। উই টেল ইজ কাউ মাদার, মানে গরু মাতা। দ্য কাউ ইজ 4 leg, 1 leg ইন ইয়োর বডি। দ্য কাউ ইজ 2 eyes, আমাদের মতো সামথিং বিগ। দ্য কাউ ইজ 2 সিং, দ্য কাউ গোতাতিং, সামনে যে থাকিং কাউ তাকে গোতাতিং। দ্য কাউ ইট ভেরি ভেরি স্মল ঘাস। দ্য কাউ ইজ ভেরি কালার, এক্সাম্পল মানে যেমন হোয়াইট, সাদা, ব্ল্যাক, বাদামি, হলদে। ক্লাসে ফাজলামো হচ্ছে, হাই আমার সামনে। স্যার বলুন, কি বলবেন? যা এক্ষুনি ক্লাসের বাইরে গিয়ে মুরগি হও। একটা ঠিক করে ইংরেজিতে গরুর রচনা বলতে পারিস না? তোর মতন ছেলেদের আমি ক্লাসে রাখতে চাই না। যা গিয়ে বাইরে মুরগি হও। এদিক ওদিক কি দেখছিস, যা বাইরে। স্যার আমাকে মুরগি করবেন না, এর আগের ক্লাসে আমি 100টা কানুর রোজ করেছি। আমি তোর কোনো কথা শুনতে চাই না, তুই বাইরে যা আর মুরগি হ। ক্লাস 10-এ পড়ে একটা ইংরেজিও জানে না। স্যার আমাকে ছেড়ে দিন, আমি কাল দিয়ে পড়ে আসবো। তোকে আমি যেটা বলেছি তুই সেটা কর। পচা তোর আজকে 12টা বাজবে, তুই কি করবি? স্যার যে টিচার আমাকে মুরগি বানায় তার কিছু না কিছু একটা হয়ে যায়। তুই মুরগি হলে কি হয় টিচারদের? এ কি স্যার, আপনাকে কেউ বলেনি? কই, কেউ তো কিছু বলেনি আমাকে। এখন আমাদের নতুন এসেছেন, কেউ কিছু বলেনি আপনাকে? বেশি কথা না বলে বল না, যে টিচার তোকে মুরগি করে তার কি হয়? স্যার মন দিয়ে শুনবেন, গত বছরের ঘটনা। হ্যাঁ তুই বল। তাহলে শুনুন স্যার, গত বছরে আমি পড়া করে আসিনি বলে একজন টিচার আমাকে মুরগি হতে বলেছিল, কিন্তু আমি মুরগি হতে পারি না। তাও সেই টিচার আমাকে জোর করে মুরগি করলো। তারপর সেই দিনই সেই টিচারটা হার্ট অ্যাটাক করলো। তারপর সবাই ধরে ওনাকে হসপিটালে ভর্তি করালো। হসপিটাল থেকে 1 মাস পর ফিরে এসে স্কুল থেকে রিটায়ার হয়ে চলে গেলেন। সবই স্যার উপরবেলাকার কৃপা, কখন কার কি হবে বোঝা যায় না। কিন্তু আমার প্রশ্ন হলো, তোকে মুরগি করার জন্য টিচারের কেন হার্ট অ্যাটাক হবে? স্যার বললাম না, ভগবানের কৃপা। এইসব পচা কি বলছে? হ্যাঁ স্যার, এ কথা কেউ বিশ্বাস করেনি, এরপরেও একটা টিচারের সেম কেস হয়েছিল। ঠিক আছে বাবা, আমি তোকে মুরগি করবো না, আমাকে ছেড়ে দে। আমিও এই স্কুল ছেড়ে আজ চলে যাবো। স্যার পুজোর ঘন্টা বাজলো মনে হলো। আমিও তাই শুনলাম। না স্যার, ছুটির বেল পড়লো। হ্যাঁ স্যার, ছুটির বেল বললো। ঠিক আছে, তোমরা সবাই বাড়ি চলে যাও। হ্যাঁ স্যার, সাবধানে যাবেন। কি বিচ্ছু ছেলে রে। স্যার কিছু বলছেন? না না, আমি বাড়ি যাচ্ছি। কি রে বলটু, কেমন দিলাম? জব্বর দিয়েছিস ভাই। চ সবাই বাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ চল। হ্যালো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সবাই লাইক, শেয়ার, কমেন্ট করে